হলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, গতকাল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নাম ফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজুল কবির খান। এ সময় তিনি বলেন, এটা কি আমার বাপের টাকায় করেছি? তাহলে এখানে আমার নাম কেন থাকবে? এই ফলকে আমার নাম থাকবে না। গাজীপুর মহানগরীর বগুড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ঢাকা বাইপাস সড়কের ১৮ কিলোমিটার অংশের উদ্বোধন করতে রোববার বগুড়া এলাকায় যান সড়ক উপদেষ্টা। তবে নাম ফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে তিনি সেটি আর উদ্বোধন করেননি। পরে তিনি আরও বলেন, কেন নাম থাকবে না? জাস্ট খালি বাইপাস উদ্বোধন হয়েছে এই কথা লেখা থাকবে। এছাড়া আরও শুধু যারা কাজ করছে মন্ত্রণালয় ও অন্যান্য বিষয়ে লেখা থাকবে। এরপর বগুড়া টোল প্লাজার পাশে ফিতা কেটে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাইজুল কবির। সেখানে উপস্থিত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এখানে নাম আসলো কিভাবে? কেন তোমরা জানো না এখানে আমার নাম লেখা যাবে না? হ্যাঁ, এই কথা বলে তিনি হাঁটতে শুরু করেন। এ সময় এক সাংবাদিক জানতে চান, এরকম নির্দেশনা কি আগে দেওয়া হয়েছিল? জবাবে উপদেষ্টা বলেন, হ্যাঁ, আগেই নির্দেশনা দেওয়া ছিল। উপদেষ্টাদের আগে উপদেষ্টা বলেন, আশেপাশের দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি, এগুলো কমাতে হবে। আপনারা জানেন যে রাস্তাঘাট দুর্নীতির একটা বড় ক্ষেত্র। এই দুর্নীতি কমালে আমাদের প্রকৌশল যদি দেখেন তাহলে এটা ২০ থেকে ৩০% রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব। সড়কের উপর আমাদের নির্ভরতা কমে যাবে। অন্যান্য যেসব যাতায়াতের মাধ্যমে রয়েছে তাদের মধ্যে রেলপথ, নদীপথ ও বিমানের ব্যবহার বাড়াতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আহসানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল কবির খান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ।